হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ইনোসেন্স। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সাথে, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দুপুর 2:30 নাগাদ, আর যাচ্ছি আমার এখন নবদ্বীপে। জানেন তো, বহু দিনের ইচ্ছে ছিল নবদ্বীপ মায়াপুরে যাব, কিন্তু না, যাওয়া হয়ে ওঠেনি। আসল কথা হচ্ছে, ঈশ্বরের ডাক না পেলে যাওয়া যায় না। আর এটা আমাদের কোনো পূর্ব পরিকল্পিত ছিল না, হঠাৎ করে যাওয়া হলো। আমাদের এই যাত্রার সহযাত্রী হরিয়ানা থেকে আসা আমাদের দাদা এবং বৌদি, এবং এনারা ভীষণ ভালো মানুষ। গত বছরও এনাদের সাথে আমরা সুন্দরবন ভ্রমণ একসাথে করেছিলাম, তো এবারও ওনারা যেহেতু এসেছেন, আমরা তাই পরিকল্পনা করলাম যে একসাথে কোথাও একটু যাওয়া যাক। সবাই মিলে একসাথে গল্প করে আসতে আসতে সময়টা যে কখন পেরিয়ে যায় বোঝাই যায় না। এই যে দেখুন, আমরা কয়েক ঘন্টার মধ্যে নবদ্বীপ পৌঁছে গেলাম। প্রথমে আমরা দর্শন করব শ্রী শ্রী কেশবজির গৌরীয় মঠ। যেহেতু শীতকাল, তাই সন্ধ্যে তো এখন তাড়াতাড়ি নেমে আসে, তাই চারিপাশটা না আলো অনেকটা কমে এসেছে। তো এখন আমরা যাই মন্দিরের ভেতরে, আর এখানে ক্যামেরা অ্যালাউড নয়, তাই এইটুকুই আপনাদের দেখাতে পারলাম। এখান থেকে আমরা সরাসরি চলে এলাম ভারত সেবাশ্রম সংঘে। আজকে রাতটা আমরা এখানেই থাকবো। এই হলো আমাদের রুম। এই রুমগুলো সদ্য নির্মিত হয়েছে, তো এখানে সমস্ত ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, চাদর দেওয়া আছে, নিজেদের সুন্দর করে পেতে নিলেই হবে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 9টা, আর আজ আমরা প্রসাদ গ্রহণ করব এখানেই। সত্যি কথা বলতে অনেক দিন পর এরকম তৃপ্তি করে খেলাম। ভাত, একটা সব রকম সবজির ভাজা, ডাল, মোচার ঘন্ট, পনিরের তরকারি, চাটনি, পরমান্ন। এসব খেলে না কখনো আমিষ খেতে ইচ্ছে করবে না। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা। কাল রাত্রিরে যেহেতু এসেছিলাম, তখন তো চারিপাশটা দেখানো হয়নি, তাই আমরা যেখানটায় রয়েছি দেখুন, তার চারপাশে আরও কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও অনেক রুম হবে। এখন সকাল 8টা বাজে। ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা বেরিয়ে পড়ছি, আর এখন আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মায়াপুর, মানে গঙ্গার ওপারে যেতে হবে। তো সবাই রেডি হয়ে গেছি, এবার যাওয়ার অপেক্ষা। এখানে আমরা টিকিট কেটে নিলাম, আমাদের যেতে হবে নৌকোয় করে ওই পারে। তো চলুন যাওয়া যাক। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মায়াপুরে, আর এখন নৌকো থেকে নেমে হাঁটা পথে এগোতে থাকলাম। রাস্তায় সারি সারি টোটোর লাইন। কেউ বলছে 10 টাকা, কেউ বলছে 5 টাকায় চলুন মন্দিরে নিয়ে যাব। কিন্তু সত্যি কথা বলতে কি, হেঁটে হেঁটে দেখার মজাটাই আলাদা। এখন আমরা মন্দিরের অনেকটা কাছে প্রায় চলে এসেছি, তো আর দেরি কেন, তো ভেতরে যাওয়া যাক।
এখানে যে কুটিরটি দেখছেন, এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। আমরা এখন মন্দির দর্শনের জন্য যাচ্ছি। এই মন্দিরের নির্মাণ কার্য এখনও চলছে, সম্ভবত এটি শেষ হতে আরও বছরখানেক, এবং এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এটি হবে বিশ্বের বৃহত্তম মন্দির তথা বৈদিক প্ল্যানেটোরিয়াম। চারিপাশে রং বেরঙের যেন ফুলের মেলা। সব ফুলের নাম কিন্তু জানি না, কিন্তু এই ফুল চারিপাশের শোভা আরো বর্ধন করছে। আমরা এখন যাব মন্দিরের ভেতর বিগ্রহ দর্শন করতে। তো তার আগে আমাদের জুতোটা এক জায়গায় খুলে রাখতে হবে, তো সেটাই দেখছি এখন কোথায় রাখা যায়। এই দেখুন কি অপূর্ব ফুলগুলো দেখতে লাগছে, চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া, এগুলো অবশ্য চেনা ফুল। অপূর্ব লাগছে, অপূর্ব। আর কি সুন্দর করে মেনটেন করা আছে। এখানে জুতো রাখলাম, এবার আমরা যাচ্ছি মন্দিরে। আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তো ক্যামেরাটা এখানে আমি দিয়ে রেখে দিয়ে যাব। ঠাকুরের দর্শন পেয়ে বেরিয়ে আসার পর ছেলের একটু খিদে পেয়েছিল, সেজন্য এখান থেকে একটু খাবার অল্প করে নিয়ে নিলাম। মন্দিরের ভেতরে অনেকক্ষণ ছিলাম, মানে কি বলবো, ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে শুধু মানে কিছু বলতে পারছি না, কথা মুখ থেকে জল বেরোচ্ছে। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করেছে না। তীব্র রোদ। ছেলে বলল, মা আমার জ্যাকেটটা আগে খোলো, প্রচণ্ড গরম লাগছে। আমি দেখলাম সত্যি মানে রোদটা নেওয়া যাচ্ছে না। আমি ভাবলাম জলের মধ্যে কোনো মাছ নেই, কিন্তু বেশ কয়েকটা মাছ আছে। কি পেয়েছো বলো, কি পেয়েছো? জলের মধ্যে কারো ব্রেসলেট খুলে গেছে। এইগুলো কি ফুল আমার নাম ঠিক জানা নেই, কিন্তু এই ফুলগুলোর জন্য এই জায়গাটা ভীষণ অন্যরকম লাগছে।
ঘড়ির কাঁটায় এখন বেলা 12:30, আর আমরা এখন যাচ্ছি ইস্কনের ঈশ্বরধাম ভবনে। এখানে রাস্তাঘাট থেকে মনেই হবে না আমরা বোধহয় পশ্চিমবঙ্গে রয়েছি। এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, মানে আপনার ধারণার বাইরে। দেখুন কোথাও কোনো নোংরা পড়ে নেই। দেখুন আমাদের নর্মাল রাস্তায় কীরকম নোংরা থাকে, আর চারিপাশে কী সুন্দর রং বেরঙের ফুল দিয়ে সাজানো। যে কোনো মানুষের না মন ভালো হতে বাধ্য। আমরা এখন ঈশ্বরধাম ভবনের ভেতরে বসে আছি। সময় হয়ে গেছে, এবার আমরা এখানে জুতোগুলো রেখে ভেতরে গেলাম। আর এখানের ব্যবস্থাপনা ভীষণ সুন্দর, এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা যেটা বলার নয়। হাত ধুয়ে আমরা এখানে বসলাম, আর আমাদের সাথে এমনি চলে এলো প্রসাদের থালি। আর এখানে কত কিছু যে আইটেম ছিল বলা যাবে না, ঠাকুরের প্রসাদ। তো ভাত ছিল, রুটি ছিল, বেগুনি ছিল, স্যালাড ছিল, ডাল ছিল, সবজি ছিল একটা, তারপরে 2টো সবজি ছিল, মটর পনির ছিল, চাটনি ছিল, পাঁপড়, পায়েস, মিষ্টি, কিচ্ছু বাদ নেই। এবং আপনার যদি প্রয়োজন পড়ে আপনি আরও নিতে পারেন। খাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। হাতে আর বেশিক্ষণ সময় নেই, কারণ এখান থেকে আবার আমরা যাব নবদ্বীপে। কারণ আমরা ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের গাড়ি রেখে এসেছি, তো ওখান থেকে লাগেজ নিয়ে গাড়ি নিয়ে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। সেজন্য বেশিক্ষণ এখানে আর থাকবো না, চারিপাশটা আরেকটু ঘোরাঘুরি করে নিই, এখানকার যে দোকানপাটগুলো আছে একটু দেখে নিই, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। বলতে কি, এতটুকু সময় নিয়ে আসাটা এখানে হয়তো একটু আমাদের ভুল হয়ে গেল। একটা দিন অন্তত থাকলে বোধহয় ভালোই হতো, কিন্তু কী আর করা যাবে বলুন, সব সময় তো আর সময় বের করা যায় না। তো ঠাকুরকে বলেও এসেছি যে আমি কিন্তু আবার আসবো, কারণ আমার তোমাকে দেখে মন ভরেনি। শেষবার ভালো করে মন্দিরকে দর্শন করে নিলাম, তারপর আমরা বিদায় জানালাম মায়াপুরকে। আবার আসবো, কথা দিয়ে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।